10 থেকে তোমাদের আসন্ন মানের যে অঙ্কগুলি রয়েছে 1 নম্বরের অঙ্কটি আমরা এখন শুরু করব। তো দেখো 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। হিসাব করে দেখতে হবে প্রত্যেকে কত পয়সা করে পাবে। তো আমাকে প্রথমে 3 টাকাকে কি করতে হবে, পয়সায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, 3 টাকা সমান কত পয়সা? 300 পয়সা। তো 300 পয়সাতে প্রথমে তোমরা নিয়ে আসবে। এইবার 300 কে তোমরা কি করবে, 7 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, 4 7 কত? 28। তারপরে হচ্ছে কত? 2 নাকি? 8 এর পরে 10 2 10, এবার কত নামবে? 0 নামবে। তারপর কত বলো? 7 2 14। 14 আর 6 কত? 20, তাই তো? আচ্ছা, তারপরে তোমার 6 বড় না 7 বড়? 7 বড়। তো দশমিক নাও, 0 নাও। 7 8 56 নাকি? হ্যাঁ। আর 4, এবার 0 নামাও, 40। 5 7 35, তাই তো? 35। তারপরে কত আসছে? 5। আবার কত এলো? এবার 0। আচ্ছা, তারপরে কত? 7 7 49। 49 এলো নাকি? এরপরে কত এলো? 1। তাহলে তোমার হচ্ছে 0 নামাও। তাহলে 7 1 7, তাই তো? তাহলে 10 এর নিচে 7 নামলো, তাহলে কত হচ্ছে? 3 তো? 3। তো এরপরে আবার 0 নামালে কত হচ্ছে? 30। ঠিক আছে, তো এরপরে আমরা আবার আমাদেরকে কত দিতে হবে? 4 7 28, তাই তো? এইভাবে চলতে থাকবে। তো আমরা 2 দশমিক স্থান পর্যন্ত বের করব আমরা। তো 42.8571 সমান 42 দশমিক কত রে? 86, তাই তো? 6টা কেন বললাম বলো? ওখানে 5 আছে। হ্যাঁ, এই না, এই যে পরেরটা কত আছে? 7। তো যদি 5 থেকে শুরু আর কি, 4 এর বেশি যদি 5 হয়ে যায়, তো আগের যে সংখ্যাটা থাকে তার সঙ্গে 1 যোগ হয়। তো এই ক্ষেত্রেও তাই হয়েছে, 42.86, তাহলে কি? পয়সা, তাই তো? অতএব প্রত্যেকে 42.86 পয়সা পাবে। ওই 7 জনকে যদি আমরা ভাগ করে দিই তাহলে প্রত্যেকে 42.86 পয়সা পাবে। এবার বলছে 7 জনের মোট টাকা হিসাব করে দেখি। তাহলে 42.86 কে কি করতে হবে? এবার 7 দিয়ে গুণ করতে হবে। 42.86 কে 7 দিয়ে গুণ করো। 6 7 42 এর 2 হাত থেকে 4, 7 8 56, 4 এ 60, 60 এর 0 হাত থেকে 6, 7 2 14 আর 6 20, 0 হাত থেকে 2, 4 7 28 আর 2 30। পরের পদ দশমিক হবে দুটোর পরে, যেহেতু দিকে দুটোর পদ দশমিক আছে, তাই না? তো 7 জনে কত মোট টাকা পাবে? তাহলে এখানে লিখবে অতএব 7 জনে মোট এত টাকা পাবে। ঠিক আছে, এটা করলে এবার বলছে মোট টাকা 3 টাকার কত কম বা বেশি? এটা দেখে কি মনে হচ্ছে? 3 টাকার বেশি না কম? বেশি। হ্যাঁ, তাহলে কি করতে হবে? অতএব 300.02 থেকে তোমাকে 300 কি করতে হবে? বিয়োগ করতে হবে। এটা 2 লিখতে হবে, বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে কত নামছে? 2, এখানে 0 দশমিক, এদিকটা 0। তো অতএব কি লিখতে হবে? অতএব মোট টাকা, মোট
টাকা 3 টাকার চেয়ে 0.02 পয়সা বেশি। তো এখানে কি লিখলাম, এত টাকা এত পয়সা হবে না, এটা না টাকা, এটা পয়সা হবে। ঠিক আছে, বোঝা গেল?